একটি প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে এই প্রশ্নটা আমার কাছে করা হয়েছে, নেতারা কি তার কর্মীদের জন্য কোরবানি করতে পারবে কি না। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি ভালোবাসা, ত্যাগ এবং আল্লাহর সন্তুষ্টি। কোরবানির দিনে অনেকের মনে আবেগঘন প্রশ্ন জাগে, আমার বাবা মা, আত্মীয় স্বজন বা কোনো প্রিয় ব্যক্তি বা প্রিয় মানুষ বা আমার কর্মীদের জন্য বা নেতার জন্য কোরবানি করতে পারবো কি না। ইসলামী শরীয়ত এ ব্যাপারে সুন্দর এবং ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা বিধান দিয়েছে। এ ব্যাপারে একটি হাদিস উল্লেখ করতে চাই। ইবনে মাজা শরীফে বর্ণিত 3122 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার ইচ্ছা করলে দুটি মোতাজা শিংযুক্ত মেষ ক্রয় করেন। একটি তার নিজের জন্য, তিনি তার পরিবার পরিজনের জন্য নিজের জন্য কোরবানি করেন, আর একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কোরবানি করেন, অর্থাৎ তার যে উম্মত তার জন্য করেন। এই হাদিস থেকে বোঝা যায়, কোনো নেতা যদি তার কর্মীদের জন্য কোরবানি করতে চান, তিনি নিজের জন্য একটি কোরবানি দিতে পারেন, তার নেতা কর্মীর জন্য তাদের নামে কোরবানি করা যাবে, এটা আপনি কোরবানি দিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, মৃত্যু ব্যক্তির জন্য কোরবানি করা যাবে কি না। ইসলামী শরীয়ত মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ হবে। এ ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে, একদা একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, আমার মা তিনি মারা যাওয়ার আগে তার কথা বলা বন্ধ হয়, আমার কাছে মনে হলো তিনি যদি কথা বলতে পারতেন তাহলে তিনি আমাকে একটি পশু কোরবানির আদেশ দিতেন সাদকা করার জন্য। তো ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমার মৃত্যু মায়ের নামে আমি সাদকা করার উদ্দেশ্যে বা কোরবানি আমি করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, হ্যাঁ, তুমি তোমার মৃত্যু ব্যক্তির মায়ের নামে সাদকার উদ্দেশ্য দেওয়া যাবে, কোরবানির উদ্দেশ্য পশু কোরবানি দেওয়া যাবে। কিন্তু এখানে আরেকটি মাসালা আছে, সেটা হলো কোরবানি মৃত্যু ব্যক্তি জীবিত অবস্থায় যদি কোরবানির জন্য ওসিয়ত করে থাকে, তাহলে সেই কোরবানির গোশত আপনি খেতে পারবেন না। এই কোরবানির গোশত আপনার সম্পদশালী আত্মীয় স্বজন খেতে পারবে না। এই কোরবানির গোশত দরিদ্র মিসকিনদেরকে আপনাকে দিয়ে দিতে হবে। তাই আমরা যারা কোরবানির মুহূর্তে, আবেগ ঘন মুহূর্তে আমাদের আব্বা আম্মা, নিকট আত্মীয় স্বজন, আমাদের নেতাকর্মী অথবা প্রিয় মানুষের নামে আমরা কোরবানি দিতে পারবো, আমরা খেতেও পারবো, আত্মীয় স্বজনরা খেতে পারবে, মিসকিনরা খেতে পারবে। কিন্তু যদি মৃত্যু ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি কোনো ওসিয়ত করে থাকে, এই ওসিয়তের কোরবানিটা পুরাটাই এতিম মিসকিনদের জন্য বিভক্ত করে দেওয়া, এটাই উত্তম বলে গণ্য করেছেন আমাদের ইমামরা। আল্লাহ পাক আমাদের কোরবানিকে কবুল করুক, আমিন।